তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। মুসুরি ডাল রাঁধুনি সোমবার দিয়ে করছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। মুসুরি ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি রাঁধুনি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। রাঁধুনি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে ডালটা দারুণ টেস্টি হয়। তোমরা এইভাবে মুসুরি ডাল বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। আর এখানে কটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের অমলেট করে ঝোল করব। আর সোয়াবিন এনেছি, সোয়াবিনের তরকারি হবে আলু দিয়ে। তাছাড়া রাঁধুনিটা একটু ফোড়নে ভাজা ভাজা হয়ে গেলে একটু হাতা দিয়ে বা কিছু দিয়ে ঢলে দেবে, তাহলে আর একটু সুন্দর স্বাদ হয়। এরকম নেবে, নিয়ে এগুলো এরকম করে ঢলে দেবে, খেতে কিন্তু খুব ভালো হয় ওতে। এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, ডালটা নিয়ে চলে এসেছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা পাতলা হবে, গাঢ় হবে না। আর পাতলা পাতলা ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটু জল নিয়ে নেব। আর পাতলা ডাল খেতে খুব সুন্দর লাগে, লেবু হলে তো আরোই জমে যাবে। আর ডাল চাপানো আমার হয়ে গেল। এবার গিয়ে একটু বিছনাটা ঠিক করে দেবো, দিয়ে তারপরে আবার রান্নার কাজে আসবো। বিছনা গোছানো আমার হয়ে গেল। আর বাইরে দেখো আজ মেঘলাও আছে, আবার রোদ্দুর রোদ্দুরও আছে। আর জামা কাপড়গুলো শুকোলো নাকি একবার দেখে নিই। শুকিয়ে গেছে, রান্না সেরে আসি তারপরে। আর দেখো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, ছোট্ট কিউট করা গোলাপ ফুল। আর নটমণি ফুল এখনও ফুটছে। তো চলো রান্নাঘরে দেখি গিয়ে ডালটা ফুটলো নাকি। যা রোদের তেজ, কিচ্ছু ভালো লাগে না। মুসুরির ডাল করা আমার হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। এই ডাল খেয়ে এই ডাল দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর ডালের টেস্ট হয় না। আবার যাবো কড়াইটা ধুয়ে নেবো। কড়াইটা ধুয়ে এবার আমি সোয়াবিনটাই করে নেবো, তারপর লাস্টে ডিমের ঝোলটা করবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কি বলুন তো পুড়ে যাবে কড়াইটা ভালো করে না দিলে। আজকে দেখি যদি মেলা খোলা থাকে আর একবার মেলায় যাব। শুনছি মেলা উঠে যাবে, কেউ বলছে খোলা আছে, দেখি গিয়ে। রান্না বান্নাটা তাদের সেরে নিই। ছেলের আজ পরীক্ষা আছে, ও টিউশনি যেখানে পড়ে সেখানে পরীক্ষা আছে। তা চলো, কড়াইটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটা ভালো করে কচলে ধুয়ে নেবো। নিয়ে নিয়েছি আমি সোয়াবিনটা, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আর একজনে ভাত চাপিয়ে দিতে হবে, কেন অনেক কাজ আছে। সকালবেলা ওঠা মানেই কাজ, চোখটা খোলা মানেই কত কাজ এগিয়ে থাকে সংসারে, এই বলার না। আর সোয়াবিনটা না ধুয়ে নিলে না কেমন একটা গন্ধ ছাড়ি। ছেলে সমানে চুরি করে করে খেয়ে চলে যাচ্ছে। কি রান্না করবো, সিদ্ধ করা হয়েছে যে এমন নিয়েছে চুপচুপ করে, ওদিকে কাজ করছে, এদিকে চুরি করে করে নিয়ে পালাচ্ছে। ভালো করে করে নিই। আর আলুর চোখলাগুলো যে ভাজা করব, অনেকদিন ধরে বলছে খাবে, হ্যাঁ ঠিক আছে আজকে করে দেবো। একটু মুখে পুজোর সামনে আসছে, একটু মুলতানি মাটি মারবো। দেখি কাজ বাজ করে নিই, তারপরে ভাত চাপাতে হবে। ভাত এখনো চাপানো দেওয়া হয়নি, ভাতটা চাপিয়ে দেবো। সোয়াবিনের তরকারি হলে আর ডাল হলে ওইতেই কত খাওয়া হয়ে যায়। এত ভালো লাগে সোয়াবিন খেতে না আমার। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। তোমরা কেউ কমেন্টে জানাচ্ছই না, তো কী করে জানবো। সোয়াবিনগুলো ভালো করে চিপে নিতে হবে, এইভাবে করলে খেতে ভালো হয়। চালটা ভরে আনলাম, চালটা এবার মেপে নেবো, দিয়ে আমি ভাত চাপিয়ে দেবো। ভাত চাপাতে দেরি হয়ে, তাও তেমন কিছু বেলা হয়নি এখনো। কথায় কথায় কখন নিলাম, ভুলে গেলাম। আমি ঠিক করে মেপে চালটাকে নিয়ে নিই।
নাহলে ভুল হয়ে যাবে। তাই জন্য আগে চালটা নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে নিতে হবে না একবার। চাল আমার ধোয়া হয়ে গেলে ভাতটা আমি চাপিয়ে দেবো উনানে। আর এদিকে কড়াইতে আমি তেলটাও নিয়ে নিয়েছি, সয়াবিনটা রান্না করবো দেখে। ভাত চাপানো হয়ে গেল। ভাতে ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি ফুটে যাবে, ওই জন্যই ভাতে ঢাকা দেওয়া। দিয়ে সয়াবিন করবো, কারি পাতাটা যেন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যেহেতু এটা শুকিয়ে গেছে, শুকোলে জলের মধ্যে দিলেই আবার টাটকা হয়ে যায়, সেই জন্য রেখেছি। আর এখানে আলুগুলো ভাজা চাপিয়ে দিয়েছি, আলুগুলো একদিক ভাজা হয়ে গেছে, আবার উল্টিয়ে দিচ্ছি অন্যদিক ভাজার জন্য। দেখো, এবার আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেলে সোয়াবিন তারপর ভেজে নিতে অসুবিধা হয় না, আর তেলও টানে না। ওই জন্য সোয়াবিনটা ধুয়ে রেখেছি ভালো করে, সোয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুনটাও একবারে এর মধ্যে দিয়ে নেবো, ভাজা হতে হতে একবারে কষিয়ে নেবো। আর ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেবো, কী কী মশলা এতে লাগে তোমরা তো জানোই এমনিও, আর বলার কিছু নেই। সোয়াবিনের তরকারি কী কী লাগে, আর মশলাটা আমি গুছিয়ে নিয়ে নিই। পেঁয়াজ রসুন দেওয়ার সাথে সাথে একটা স্মেল বেরিয়ে গেছে। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হলে কারি পাতাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণ চলো মশলাটা নিয়ে নেব। আলু আর পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাও রেডি করে নিয়েছি। এবার আমি ভিজানো যে কারি পাতাগুলো সেগুলো দিয়ে আমার ভাজা ভাজা করে নেব। হাতটা একটু ধুয়ে নিই, দিয়ে কারি পাতাগুলো সব তুলে নেব। তুলে সয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি দিয়ে দিলাম। সুন্দর করে এটা দিয়ে কষিয়ে নিতে হবে। আরও সুন্দর স্মেল আসছে কারি পাতা দিয়ে, যে কোনো জিনিস রান্না করে না কেন খুব ভালো লাগে। এই পিঁপড়া কামড়াচ্ছে না তো, লাল পিঁপড়া প্রচুর হয়েছে। তারপর ভালো করে আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিন আমি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে ভালো করে আর জল দিয়ে দিয়ে একটু একটু করে কষিয়ে নেবো। কারি পাতা দিয়ে আজকে করছি, খেতে খুব ভালো হয়। একবার করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল, সেটা আজকে আবার করছি যখন ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। কারি পাতা দিয়ে সব কিছুই ভালো লাগবে, ডাল সব কিছুই। এবার 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর যত ভালোভাবে কষাবেন বলেইছি যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6 মিনিট পর ফুটে উঠবে। তরকারি আমার হয়ে গেছে, বাসনে ঢেলে নেবো। আর এখানে দেখো ভাতও ফুটে এসছে, আমি পাত্র রেডি করে নিয়েছি। এবার আমি সয়াবিনটাকে পাত্রে ঢেলে নেবো। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। কারি পাতা দিয়ে ফার্স্ট টাইম করে দেখবে কেমন হয়। আর ঝোলটাও গাঢ় গাঢ় রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। পুরো মাংসের মতো গন্ধ আসছে। সয়াবিনটা কেমন হয়েছে জানি না, খেয়ে দেখে বলবো। ডিমের অমলেট করে ঝোল চাপানো আমার হয়ে গেছে। আর বাড়ির সামনে থেকে ঠাকুর বিসর্জন হতে গেল, রান্না করতে করতে দৌড় দিয়ে গেছি দেখতে। তোমাদের ভাবলাম দেখাবো, কিন্তু ওখানে মিউজিক হচ্ছিলো দেখে আমি ভিডিওটা করিনি। তো চলো রান্নাটা হয়ে নিই ঝটপট। ঝোল করা আমার হয়ে গেছে, বাসনে ঢেলেও নিয়েছি। আর এখানে এবার এই কটা চোখলা আলু চোখলা রেখেছি, এটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রচুর মেঘ করেছে। মেলায় যাবো ভাবলাম, কি করে যাব জানি না। প্রচুর মেঘ হয়েছে বাইরে, বৃষ্টিও নেমে পড়বে। আমি মুলতানি মাটি নিয়ে চলে এসেছি। মুলতানি মাটিটা গুলে একটু মুখে, পুজো আসছে সামনে, মেঘও প্রচুর ডাকছে, বৃষ্টি হবে নাকি তার ঠিক নেই। একটু মুখে মুলতানি মাটি মাখি। আমি কিছুই মাখি না মুখে, তাই একটু মুলতানি মাটিটা মাঝে মধ্যে একটু মাখি। একটা মুখে আর কত লাগবে, একটুখানি নিয়ে নিচ্ছি। মুলতানি মাটিটা না খুব ভালো,
মুখে মাখলে মুখের বেশ ভালো হয়। এই জন্য এই মুলতানি মাটিটার সঙ্গে একটু হলুদ মিশিয়ে নেবো। এই মাটিটায় কিচ্ছু দিই না, গোলাপ জলটার কিচ্ছু লাগে না, একটু সামান্য হলুদ নিয়ে এটা গুলে নিই। এই যে হলুদ গুঁড়ো আছে, এই হলুদ গুঁড়োই সামান্য একটু নিয়ে নিতে হবে, আর সিম্পল জল। দেখো জল নিয়ে এসেছি, জল দিয়ে অল্প অল্প করে গুলে নেবো এটা। কারণ মুলতানি মাটি এরম করে মাখবে দেখবে মুখে বেশ ভালো, হলুদটা ভালো উপকার স্কিনের পক্ষে। ভালো করে গুলে নিতে হবে, ফাটিয়ে দিয়ে মাখতে হবে। এত ঘামি না বলার না। মুখে তো মাঝে মধ্যে একটু স্কিন কেয়ার করতে হয় বলো বন্ধুরা। আর সামনে পুজো আসছে, স্কিন কেয়ার না করলে হয়? দেখো এরম মেখে 5 মিনিটের মধ্যে থাকবো, তারপরেই ধুয়ে নেবো। আর একটু মেলায় যাওয়ার কথা আছে, সেই জন্য একটু বিশেষ করে মাখছি। দেখো মাখা আমার হয়ে গেল, এবার 5 মিনিট থাকবো, তারপর ধুয়ে নেবো। আর মেয়েকেও একটু দিয়েছি, মেয়েও মাখছে। দেমকে মাখিয়ে দিই। হ্যাঁ চুলটা গুটিয়ে নে, ও মাখতে চলে এসছে। হলুদ মাখছি, কিন্তু সরস্বতী পুজো নয় তো। দেই মাখিয়ে দিই। কত মাখায় অন্যদিন, আমাকে নিজে মাখতে হয়। এলাম রেডি হবো, পড়তে নিয়ে যাওয়া আছে। এ দেখো বুঝছে যে এখনো রেডি, মুখ টুক ধোয়নি। আমার এখনো শুকাই তো নেই। আমার শুকিয়ে গেছে, আমি ধুয়ে এসেছি, 5 মিনিট রাখলেই যথেষ্ট। চলো রেডি হয়ে নিই। সেকেন্ড দিন মেলায় এসেছি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আজকে অনেক ভিড় হয়েছে। এখনো কিছু কিনিনি, তারা সব কিনবো। তোমাদের মেলাটা একবার ঘুরে দেখাই। চারিদিকে সব দোকান বসার বসেছে, এগুলো কত লোকজন এসছে, এখনো আছে, এই সপ্তাহটা আছে, তোমরা চাইলে আসতে পারো। চলো জিনিসপত্র কিনি। চারিদিকে দেখো অনেক কিছু বসেছে, ওইদিকেও বসেছে, ওইদিকেও বসেছে। কতদিন থাকবে মেলা? মাসটা 18 তারিখ শেষ হয়ে যাবে। 18 তারিখ শেষ হয়ে যাবে। আর দাদা বললো 18 তারিখে মেলা শেষ হবে, তোমরা এসো। সুন্দর সুন্দর কানের আছে, হার আছে, অনেক কিছু আছে, তোমরা নিতে পারবে। চলো মেলা তেলা একটু ঘুরি, তারপর আবার ভিডিও করো। সব বসেছে এইদিকে, ওই যে কানের কত রকমের কানের আংটি সব বসেছে। এদিকে খাবার বসেছে, ওইদিকে জুতোর দোকানও বসেছে। পুরো চলে এসছে মেলা তলায়। আর কার্পেট দোকানে বসেছে। তাহলে পাপড়ি চাট, এই দাঁড়ার মা এইদিকে কত করে? 50 টাকা প্লেট। এই ভেতরে দামটা একটু বেশি থাকে। এরকম এখানে হাওয়াই মিঠাই, ওইদিকে খাটের সরঞ্জাম বিক্রি হচ্ছে। এখন মেলায় আজকে প্রচুর ভিড়, আর এই একটা সপ্তাহ আছে, ওই জন্য প্রচুর ভিড় হয়েছে। আমরা ওই জন্য দ্বিতীয় সপ্তাহে চলে এলাম, কাল আবার মেয়েকে নিয়ে আসতে পারলে আসবো। হ্যাঁ একসঙ্গে কত রকমের জিনিস আছে, হার কানে সব কিছু আছে। সব 30 টাকা দামের, এগুলো জানা নেবেন সব 30 টাকা। বলছি 30 টাকা সব যা নেবেন, এখানে যা নেবেন সব 30 টাকা। মেলায় আসুন, কিনুন। পুতুল, নানা রকমের ঠাকুর বিক্রি হচ্ছে। ঘর সাজানো ফুল টুলও বিক্রি হচ্ছে সব চারিদিকেই। ওদিকে খাওয়ার দোকান, বসছি সব কাপড়ের দোকান, আর বড়ি টড়ি সব বিক্রি হচ্ছে। বড়ি
বড়ি কত করে শ দাদা? 40 টাকা 100, 250 নিলে 90 টাকা। আর আচার কত করে? হ্যাঁ আচার 40 টাকা 100, 250 গ্রাম 100 টাকা বন্ধু পাবে। খেতে ভালো? এটা ধন্যবাদ টাকা খেতে ভালো দাদা? সবটাই ভালো আছে। এখানে তোমরাও এসো, আচার খুব ভালো আছে। ঘুরছে আবার হাসছে। এখানে দেখো কাপের দোকান, এখানে সব জিনিস এরকম নাগরদোলাটা কত কাছে দিয়ে। মেলা মানেই আনন্দ, নাগরদোলা, খেলনাপাতি, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই মেলা, বলো বন্ধুরা। এইখানেও সব কিছু আছে, বাচ্চাদের খেলনা, এইখানেও জিনিসপত্র সব কিছু আছে। পঞ্চাশ, ঘুগনি 50, মেলায় দাম হয় এরকম। দেখো বন্ধুরা ওইদিকে ঝড় উঠেছে, এদিকে দেখো বেডটা সব থামলো, আর এদিকে দেখো। এইটা খুব মজা করলাম, আনন্দ করলাম, আর বাড়ি চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে তোমাদের কাছে এলাম। তা বন্ধুরা তোমরাও মেলায় যাও, আনন্দ করো। 18 তারিখ অবধি মেলা থাকবে, আমি জিজ্ঞেস করে এলাম আজকে। তা তোমরাও যাও মেলায়, খুব আনন্দ করো, মজা করো। তা বন্ধুরা আজকে রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা বন্ধুরা কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, বাই।